সো হ্যালো এভরিওয়ান, আমি পম্পা। তো আজকের মেনুতে ছিল এগ বিরিয়ানি। কাজ করতে করতেই বিরিয়ানিটা করে ফেললাম। সো প্রথমেই আমি ঝটপট করে আলুগুলোকে কেটে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। তারপর এদিকে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর কাজু। চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম আর এদিকে একটু দিয়েছিলাম সোয়াবিন। তো তারপর একে একে ডিম আর আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ডিমটা কিছুতেই উঠছিল না। তারপর মাহাক করে ডিমটাকে কড়াই থেকে তুললাম। তারপরে আলুটাকে ভেজে নিয়েছিলাম। তো আস্তে আস্তে এইভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এমন কিন্তু কঠিন কিছু নয়, কিন্তু তাও একটু অসুবিধে হচ্ছিল। তারপর আমি কিশমিশ একটু নিয়ে নিয়েছিলাম, কড়াই আলতুভাবে ভেজে নিয়েছিলাম, কিন্তু ভাজতে ভাজতে দেখছি কিশমিশগুলো পুড়ে গেছে। আসলে কড়াটা খুব হিট হয়ে গিয়েছিল, তাই জন্য দিতে না দিতেই কিশমিশগুলো পুড়ে গেছে। তারপর কড়াতে দিয়েছিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে এগুলো হতে না হতেই আমি দিয়ে দিয়েছিলাম এর ওপরে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হাফ কুচি করে রেখে দিয়েছিলাম আর হাফগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর ভাবলাম না, একসাথেই দিয়ে দিয়ে একসাথে ভেজে তুলে নেবো একটু বেরেস্তা করার জন্য। তো হাফটা আমি তুলে নিয়েছিলাম বেরেস্তাতে দেবো বলে। তারপরে ওতে দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুনটাকে বেশ একটু কষাতে হবে, একটু লাল লাল করে কষাতে হবে সুন্দরভাবে। তারপর আমি এতে দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর চিকেন মশলা। তারপরে ভেজানো চালটা ওতে দিয়ে দিয়েছিলাম আর শুকনো একটু তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছিলাম। আর সয়াবিনটা তো আগেই দিয়ে দিয়েছিলাম। তো দেখো, কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে আমাদের এগ বিরিয়ানি রেডি। তো তারপরে আমি আস্তে আস্তে বিরিয়ানি যেমন লেয়ার দেয় সেরকম একটা একটা করে লেয়ার দিচ্ছিলাম। এটা লেয়ার দেওয়ার দরকার নেই, কিন্তু তাও আমি দিচ্ছিলাম একটু টেস্ট করার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।